তাদের কাছে তারার হিসেব আছে। শোবিজে রূপ সৌন্দর্যের চাপে স্বাভাবিক থাকাও যেন আজকাল বড় অপরাধ। ফিল্ম ইন্ডাস্ট্রির চাপে পড়ে অনেক অভিনেত্রী বেছে নিচ্ছেন প্লাস্টিক সার্জারি, লিপ ফিলার, নোজ জব কিংবা শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার। কারণ বিশ্বাস জন্মেছে এসব না করলে নায়িকা হওয়া যায় না। এবার সেই অন্তঃস্রোতের বিপরীতে সোজা সাপটা নিজের কথা বললেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ সোলাঙ্কি রায়। সম্প্রতি ভারতীয় এক পডকাস্ট সাক্ষাৎকারে সোলাঙ্কি জানান তিনি কখনোই নিজের মুখে ইনজেকশন নেননি, কোন রকম কসমেটিক সার্জারির পথেও হাঁটেননি। আর এই স্বাভাবিকত্বই যেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ অনেকের মতে তার মুখ নাকি সিনেমার পর্দায় খারাপ লাগে। অভিনেত্রীর নিজেরই প্রশ্ন, মুখে কিছু করিনি বলেই কি এমন বলা হয়? বলেছিলে আমার জন্য লিখবে এমন গান। শুধু তাই নয়, বরাবরই রোগা গরনের সোলাঙ্কিকে শুনতে হয়েছে নানা কটু কথা। পারিবারিক অনুষ্ঠানেও যেতে ভয় পেতেন এক সময়, আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল। বললেন অনুষ্ঠানে গেলেই কেউ না কেউ প্রশ্ন করত, এত রোগা কেন, যেন এটা নতুন কিছু। ছোটবেলা থেকেই তো আমি এমনই। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো অভিজ্ঞতার কথাও অকপটে তুলে ধরেন তিনি। জানান একবার এক পরিচালক তাকে স্পষ্টভাবে ব্রেস্ট সার্জারির পরামর্শ দেন। সোলাঙ্কির ভাষায় তিনি বলেছিলেন, নায়িকা হতে গেলে একটু ক্লিভেজ থাকা দরকার। কথাটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো আমি ম্যাচিউর ছিলাম, কিন্তু যদি কোনো কম বয়সী মেয়ে শুনতো সে তো ভেঙেই পড়তো। এই যন্ত্রণা সহজে ভুলতে পারেননি অভিনেত্রী। আজও সেই কথা মাথায় গেঁথে আছে। বললেন বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরের যন্ত্রণা মেয়েরাই বোঝে। সাজানো সাজানো বকুল বনের ডেস্ক কালবেলা।